মা আমানাকে বরাদ্দ করলেন আল্লাহ। আব্দুল মুতাল্লিবকে স্বপ্ন দেখাচ্ছেন, আব্দুল্লাহকেও স্বপ্ন দেখাচ্ছেন, মা আমেনাকে। সুবহানাল্লাহ কোন মা আমেনা আবার স্বপ্ন দেখতেছেন খাজা আব্দুল্লাহকে। খুব খেয়াল, মা আমেনার আব্বা ওয়াহাব জহরি স্বপ্ন দেখতেছেন তিনি আমার নবীর প্রেমে। কারণ আব্দুল্লাহর পেশানির মধ্যে তখন ছিলেন নূরে মুহাম্মদী। আল্লাহু আকবার কোন যে দেখাছে নূরের ঝলক। পাগল নূরে মুহাম্মদী চেহারার মধ্যে যখন তাকায়, কোন নারী ওনার চেহারাটা চোখ থেকে সরাইতে পারে না। আব্দুল্লাহ যেই দিকে যায়, আব্দুল্লাহর জন্য সবাই এক বাক্যে পাগল পারা হয়ে ছোটে। কোন নারীরা বাপকে সরাসরি প্রস্তাব দেয়, আব্বা এই লোকটার কাছে যদি বিবাহ না দাও জীবন রাখতাম না। আল্লাহ এখন বাবা কয় তুমি কইলে হইব নি, এই লোকটার জন্য তোমার মতন বহু নারী পিছনে পিছনে গড়ে। কিন্তু আল্লাহ কার জন্য বাজেট করছে, রাখে আল্লাহ মারে কে। ওয়াহাব জহরির স্বপ্নে দেখাচ্ছে আমার মাওলা। ওয়াহাব জহরি দেরি না কইরা চলে গেলেন আব্দুল মুতাল্লিবের কাছে, যিনি খানে কাবার মোতোয়ালি ছিলেন। ওনার কাছে যাইয়া কয় হুজুর স্বপ্নের ব্যাখ্যাটা দেন, আমি দেখতেছি একটা নূর জলমল জলমল করতে করতে আমার কন্যার কোফালে আসলো। এইভাবে স্বপ্নের ব্যাখ্যা যখন বললেন, একই স্বপ্ন আব্দুল মুতাল্লিব তিনি কয় আল্লাহ আমাকে দেখাইলো। ব্যাখ্যা অনুসারে কয় আর দেরি নাই, তোমার মেয়ের সাথে আমার সন্তানের বিবাহ দাও। বাজানো বিবাহ দিলেন। আমরা বাসর ঘর করে কাঁচা ফুল দিয়া, তখন ফুল লাগা নাই। নূরে মুহাম্মদী আব্দুল্লাহর কোফালে বাসর ঘরে যেই মাত্র খাজা আব্দুল্লাহ, খুব খেয়াল করবেন, মা আমেনার কোফালে সুমা দিতে দেরি গো, আল্লাহ নুট্টারে মা আমেনার গর্বে ট্রান্সফার করতে দেরি না। আমরা তো ট্রান্সফার হইলাম মা বাপের মিলনের মধ্যে। কিভাবে দেহ লয় আনা কথা কন না, তখন আমার দেহ ছিল না, রক্ত ছিল না, নাফাক এক ফোঁটা পানি কথা কন না। এখন বাঙালি হুজুররা মানুষে বুঝায় নবী আমার মতন মাটির তৈরি, আমরা মাটির তৈরি না, আমরা হইলাম মাটির জাত, লেকিন মাটি একমাত্র আদম নবী। আল্লাহু আকবার কোন। এখন আদমের বিবির নাম হলো হাওয়া। পৃথিবীর কোন মুলবি বলতে পারবে না, কোরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা মা হাওয়ারে মাটি বলতেন, বললে ঈমান থাকবে না। মা হাওয়া হলো হাড্ডির তৈরি। এখন একজন মাটির আর একজন মানে হাড্ডির, কিভাবে মিলাইলো? এই মিলানের যিনি কারিগর তিনি কে? কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমচাইছরে খোদা চাঁদ সুরুজের মেলার, কি খেলা খেলাইছো দয়াল রে। খুব খেয়াল, আমার দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা কুরমা পাবে। আল্লাহু আকবার বলেন। এখন কুরমা যদি আপনার কুরমা বুঝেননি, খেজুর 70 বালতি কূপ থেকে পানি উঠাইলে আমার নবী চাকরি নিলেন, একটা খেজুর দিবে, তবু নবীকে আমি রাজি। আল্লাহু আকবার। আমরা এখন যেই সরকারে থাকক না কেন 3 বেলা খাইতেছি না, কথা কোন থাকা 3 বেলা খাওয়ায় কে? এ খাওয়ায় আল্লাহ, কিন্তু নামাজ পড়েন নাই তারপরও খাওয়ায় কে? রোজা রাখেন নাই তার ঘরে খাওয়ায় কে? ওরে কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। আল্লাহু আকবার কোন। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। হাসরের ময়দানে কিন্তু পরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম, জফরে মন অবিরাম দুনিয়া কাজ কর্মের ভিতরে রে। বলেন
আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ ঋণের পূজায় মাথায় লইয়া যাইস না কবরে ওরে ফরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মারা ফরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মারা বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা ঠিক কিনা খানে কাবা বাঁচাইতে পারবে না এখন মসজিদে যারা জুতা সুডা সুডি করছে জামাতের আমির বাঁচাইব না না বাঁচাইব না বাঁচাইব মসজিদের গিলাপে পাপড় চুরি করে নিয়ে গেছে মাইক চুরি করে নিয়ে গেছে তোমরা যাদের হুকুম পাইয়া এগুলা করতেছো কোনো বাবারে কবরে ফাইতা না কারণ হক কল্লা হক কলিবা আল্লাহ কয় ফরের হক মাইরা কবরে আসবা ওই ব্যক্তি যতক্ষণ মাপ না দিব আমি মাপ দিতে পারি না এখন কেন এই কথার দিকে গেলাম আল্লাহ তো সব খেলা খাজা আব্দুল্লাহর প্রেম কি মা আমেনার প্রেম কি কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ কিন্তু ঢুকে গেলাম আর ডাইনে বামে না কিছু লোক তো আমরা গান গজল দিয়ে এটি গজল না এটি কিতাবের আলোক কিতাবের হাদিসের আলোকে ওই গজল গুলা বানায়া বলি আমার নবী কেমন নবী রে বাবা ওই রসুল উম্মতি বলে এখনো কান্দে রসুলের প্রেমে যারা মিলাদুন নবীতে এক কদম দিবে আল্লাহর হাবিব কয় আমি তার জন্য 70 কদম আগাইব আব্বা ওই নবীরে পাইয়া চিনলেন না ওই নবীর নাম দুনিয়াতে সুযোগ পাইয়া নবীরে ডাকলেন না আল্লাহ কয় জগৎবাসী জাননি কুল্লুমা আলাইহা ফান আমি সব কিছু ধ্বংস করে দিব কিছুই থাকবে না কিন্তু জাননি কিয়ামত হইয়া যাইব আমি আল্লাহকে আল্লাহ বলার মতো লোক রাখবো না আল্লাহু আকবার কম আমার জিকির করার মতন কোনো ব্যক্তি থাকবে না আল্লাহর হাবিব কয় মাওলা তুমি কি বললা তোমার জিকির করার মতো কোনো লোক থাকবে না কয় না যিনি মালাকুল মউত আজরাইল আমি তারে শেষ মুহূর্তে কইমু দেরি নাই তোমার রূহটা তুমি বাহির করো ফালাইয়া কই যাইবারে মানুষ ফালাইবা কই যাইবা আজরাইলা শিলে রে মন কফিয়তে চলবে না ঠিক কি না ওই আজরাইল কার কাছে কফিয়ত দেয় তিনি রব তিনি মাওলা আজরাইল একটা চিৎকার দিয়া কয় আল্লাহ রূহ নেওয়া এত কষ্ট রূহ বাহির করা এত কষ্ট যদি আমি জানতাম আমার রূহ আমি বাহির করা লাগবো এই চাকরিটা আমি নিতাম না কষ্ট হচ্ছে আপনাদের কি খারাপ লাগতেছে রাত্র কিন্তু কম হয় না 11:30 কিন্তু দুঃখ জানেন এই সোনারঘাটবাসী যদি নামে মাঠে সোনারঘাটে জায়গা হবে না আপনাদের কাছ থেকে ওয়াদা করতে হবে কোনো মাজার সোনারঘাটে যদি হামলা হয় বাড়ি ঘরে থাকবেন না শত সাথে প্রতিবাদ আমি কি আমার জন্য বলছি না আল্লাহর ওলিদের জন্য আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে যুদ্ধের তো আপনারা যদি আল্লাহ ফাওয়াদ দে শক্তি দেয় ফতে যায় যদি শহীদ হয়ে যান শহীদি রাস্তা আল্লাহ কোরআনে বলা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া যারা আমার রাস্তা শহীদ হয় তারা মরে না তারা জিন্দা শুধু জিন্দাই নয় আমি তাদেরকে রিজিক দিচ্ছি দিতে থাকবো কিয়ামত পর্যন্ত এখন এই আয়াত ওহাবিরা মানে খারেজিরা মানে রাফিজিরা মানে শিয়া মানে কাররামিয়া মানে সমস্ত মুসলমানে মানে যে আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করে তারা জিন্দা এখন এদেরকে জিন্দা মানলে এদের ক্লাস কোথায় আর নবীর ক্লাস কোথায় আল্লাহু আকবার কোন এটাই তো বোঝে না এটাই মানে না আচ্ছা আপনারা বুঝবেন চেয়ারম্যান সাহেবের ক্লাস আমার ক্লাস যখন উনি চেয়ারম্যান ছিলেন ওনার পাওয়ার আমার পাওয়ার এক না আমি এক লাইনের উনি এক লাইনের ওনারা যদি ওয়াজের জন্য উনি পারবে না বক্তব্যের জন্য দিলে পারবে ঠিক কিনা বক্তব্য এক জিনিস ওয়াজ হলো আর এক জিনিস আবার আমারও যদি কোনো জনগণের সামনে আমি জনগণের বিষয়ে বক্তব্য দিতাম আমি বুঝতাম না কারণ কোন লাইনে কি আসে না আসে এটা আমরা জানি না তো যেই লাইনের ওই লাইন নিয়ে চলাটাই উচিত কথা কোন ঠিক কিনা এখন আমার প্রশ্ন হলো সমন্বয়ক যারা আছেন আপনারা ছাত্র আপনারা তো কখনো দেশ চালান নাই
পড়ালেখা করছেন, কেউ পড়ালেখা অবস্থায় আছেন, কিন্তু আপনাদেরকে বলি আপনারা মরতে হবে, কেউ বাঁচতে পারবেন না। যদি মরার চিন্তা থাকে তাহলে দেশের যে দুর্নীতিগুলো হচ্ছে, মানুষ কোবানো হচ্ছে, ঘর বাড়ি জ্বালানো হচ্ছে, মিলাদুন নবীতে রাষ্ট্রীয় ঘোষণাকে, রাষ্ট্রীয় একটা প্রোগ্রামকে যারা বাতিল করতে চাইছে তাদেরকে রাষ্ট্রীয় আইনের মধ্যে এনে শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং কি আল্লাহর ওলিদের মাজার যেগুলাতে ভাঙা হয়েছে, অনুরোধ আপনাদের প্রতি, যদি গজব থেকে বাঁচতে চান একজনের জন্য 10 জন গজব ভুক্ত হবে। কারণ আপনারা জানেন না আল্লাহর ধরা বড় খুব অস্তে ধরা, আল্লাহ সাথে সাথে ধরে না। আল্লাহকে দেখি না তে লাইনে আসেনি, দেখি না সে লাইনে আসেনি। বুঝে নেন 1000 বছর নমরুদ হায়াত পেয়েছে। আল্লাহকে যেদিন অস্বীকার করে নমরুদ যেদিন নিজে ক্ষুধার্তর জায়গায় বসলেন সেদিনই তো আল্লাহ তারা মারতে পারতেন, কিন্তু আল্লাহ কয় না আমি তারা সুযোগ দিলাম, দেখি না সে কি করে। ফেরাউন আল্লাহ বহু সুযোগ দিছেন, লাস্ট পর্যন্ত সে যখন মারা গেছেন নীল নদের মধ্যে ডুবে। আপনারা বলেন তো তারে পানি খায় না, পানি ধাক্কাইতে ধাক্কাইতে নদীর ফাড়ে আনছে। মাটি কো আল্লাহ এত বড় ফাফড়ে আমার কাছে রাখতাম না, এটা আবার ধাক্কাইতে ধাক্কাইতে পানির মধ্যে নেয়, এইভাবে তার লাশ খালি ঠেলা ঠেলির মধ্যে রয়েছে। আল্লাহু আকবার কর। পরে না পাইরা তার লাশটা উঠাইয়া মুভি বানাইয়া এখনো মানুষ শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের লাশটা মিশরের কি ঘরে আছে কি নাই, জোরে জোরে কোন আছে কি নাই? কদিন পরে তো দেখায় তার লাশ। তো আপনারা বোঝেন আল্লাহ যদি একটা মানুষ শয়তানকে এইভাবে রাখতে পারে, তিনি আমার রব। সবাই যদি আমরা মরে যাই, মরার চিন্তাটা যদি বাঙালি মানুষের ভিতরে আসে, ফাপ কাজ থাকে না। আমি নিজে লজ্জা পাই না। আরে যেটা হোক, তোমরা বলো স্বৈরাচারের যদি পতন হয়, বলো তো এই দেশটা শিক্ষিত দেশ যদি দাবি করো, তুমি দেশ স্বাধীন যদি হয়, তাহলে কিভাবে তোমরা সংসদে যাইয়া বিড়ি টানো? কথা কন্যা করি। আচ্ছা বলেন তো সংসদ কি বিড়ি টানার জায়গা? আচ্ছা সংসদের ইজ্জত রয়েছে না গেছে? এটা কে নিছে? স্বৈরাচার লইয়া গেছে গা। কথা কন্যা করি। আমার কত হলো ডাকাত যদি মারেন, ডাকাত যদি বিজয় করেন, স্বৈরাচার যদি বিজয় করেন, এখন স্বৈরাচারের তুলনা তো আপনি বড়রা। কারণ আপনি সংসদের মতন জায়গাকে ইজ্জত দিতে জানলেন না, মসজিদ করে ইজ্জত থাকবে কেমনে? কথা কন না কা। এই যে লাঞ্ছিত হইতে শুরু করেছে, এই জন্য এখন অপমানিত জায়গায় জায়গায় কোনো বিচার নাই, কোনো বিচার নাই। আল্লাহ দোহাই দিয়ে বলি, আমি কথাগুলা কোনো কারো হিট করি বলি নাই, শুধু একটা কথা বললাম, সংসদ জায়গায় যাইতে হলে আপনার ডিগ্রি লাগে। মানুষের ভোট আনামতকে দিয়ে নিয়ামত ভোটটা পাইয়া আপনি ওই জায়গায় খুঁজতে হয়, ওই জায়গা তো সাধারণ জায়গা না, ওটার মধ্যে যায় আপনারা বিড়ি টেনে। আপনাকে দনমন্ডল বামনবাড়িয়ার একজন কইতেছে, মাননীয় স্পিকার আমি দনমন্ডলের, আমি বিড়ি খাইতেছি, আপনারা চাইয়ে থাকেন। রাগ করছেন আপনারা? কেন বললাম? নাসিমনগর এইভাবে বলে বলে সংসদে বিড়ি টানতেছে আর ফা উঠাইয়া করতেছে। তো আপনারা বলেন সংসদের ইজ্জত কি আর রয়েছে? তো এই দেশের বিচার পাবেন কি? আমি শুধু একটা কথা বলবো, আমি কোনো দলের বিষয় না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী বলছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, ওই দলটার মতগত হও, আল্লাহ রাসূলকে পাবা। সুবহানাল্লাহ। এখন আপনারা তো এমন দল না, আমার দলের কথা হলো কি, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। এমন সরকারকে আল্লাহ এনে দাও যে সরকারের কারণে নিরহ মানুষ, সকল প্রকারের মানুষ শান্তি থাকতে পারে। কথা কোন ঠিক কি না? কারণ আমার প্রশ্ন হলো, যদি স্বৈরাচারে বিদে হলো, একটু খেয়াল করবেন, এই স্বৈরাচারের লোক যারা আছে সবাই কি অপরাধ? অর্থাৎ তাকে যারা ভালোবাসে তারা কি সবাই অপরাধ? তো অপরাধ না হলে আপনারা এমন একটা আইন করবেন যাতে যে কোনো দল আসলে প্রত্যেকটা নাগরিক শান্তি থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হইল, আমি এই দিকে না, আমরা সুন্নিরা জশ্নে জুলুস করছি, এটা আমাদের মন গড়া না। গড়াটা হলো, ঘোষণাটা হলো আল্লাহর। আল্লাহ নিজে মিলাদুন নবী করলেন, সূরা আল ইমরানের মধ্যে অঙ্গীকার আল্লাহ নিলেন, যাকে বলে অঙ্গীকার দিন। সমস্ত নবীদেরকে আল্লাহ অঙ্গীকার নিলেন, আমার নবীর উপরে ঈমান আনতে হবে, ইনার জশ্নে জুলুস আজকে হবে। এই কমিটি নিলেন আল্লাহ লামকামে, যেখানে সমস্ত রূহ জগতে আল্লাহ ও বাবারা ওয়াদাবদ্ধ করে এক একজন নবীর নবুয়তের লাইসেন্স দিলেন, যেটাকে ওয়াদাবদ্ধের দিন বলেন। সূরা আল ইমরানের কথা। এখন মা আমেনা
যখন সুমা দিলেন ওনার কোফালে, নূরে মোহাম্মদীটা ওনার চলে আসলেন গর্বে না, অর্থাৎ ওনার কোফালে ছিলেন, কোফাল থেকে আল্লাহ গর্বে নিবেন। আমি আপনি মা বাবার মিলনে এক ফোঁটা বীর্য অর্থাৎ নাফাক পানি সৃষ্টি করে, ওই পানিটা বাবা থেকে যদি আসতে হয় মাথার মগজ দিয়ে আপনার ফিস্টে আছে, ফিস্টে থেকে যখন আপনি মিলন করতে যান লাসা জাতীয় পানি হয়ে এটা মার গর্ভে ঢুকে, ঢোকার পরে ঘুরতে 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 একদিন নয় দুদিন নয় ও বাবা টানা 21 দিন ঘোরার পরে এটা একটা রক্তের শাখা হয়। রক্তের শাখা থেকে একদিন নয় দুদিন নয় 120 দিনে আল্লাহ শরীরটারে গঠন করে।